বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। WBCS প্রিলিমিনারি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SSC, CHSL, MTS, গ্রুপ ডি ইত্যাদি যে কোনো পরীক্ষার জন্য আর কি গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা আবেদন জানাতে চাই, সেটা হলো এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফরেন প্লুরালস, অর্থাৎ ফরেন যে সমস্ত নাউন আমরা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়ে থাকে সেগুলোর প্লুরাল ফর্ম কি হয় সেগুলো আমরা দেখব আজকের ভিডিওতে। নাউন এন্ডিং উইথ ইউএম, অর্থাৎ যে সমস্ত নাউনের শেষে ইউএম থাকে, গেট অ্যান এন্ডিং এ অর এস। এখানে নাউনের সঙ্গে একটা এস হতো, মিস্টেক হয়ে গেছে। তো যে সমস্ত নাউনের শেষে, ফরেন নাউনের শেষে ইউএম থাকে, সেগুলো প্লুরাল করার সময় ওই ইউএম এর জায়গায় হয় এ হবে, না হলে এস হবে। যেমন অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডামের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাজেন্ডা, শেষে এ অ্যাড হয়েছে। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। কারিকুলাম, কারিকুলা অথবা কারিকুলামস। এরাটা, এরাটাম, এরাটা। মিডিয়াম, মিডিয়া। মিডিয়ামের নাউন প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া। মেমোরান্ডাম, মেমোরান্ডা। নেক্সট, নাউন্স এন্ডিং উইথ ইউএস গেট অ্যান এন্ডিং আই অর এস, অর্থাৎ যে সমস্ত ফরেন নাউনের শেষে ইউএস থাকে সেগুলোর প্লুরাল ফর্ম করার সময় শেষে হয় আই যুক্ত হবে অথবা এস যুক্ত হবে ওই ইউএস এর জায়গায় বদলে। যেমন ক্যাকটাস, ক্যাকটাসের প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাকটি অথবা ক্যাকটাসেস। ফাঙ্গাস, ফাঙ্গি। ফোকাস, ফোকি। হিপোপটেমাস, হিপোপটেমি। অক্টোপাস, অক্টোপি বা অক্টোপাসেস। রেডিয়াস, রেডি। এখানে শেষে দুটো আই মনে হচ্ছে, যেহেতু রেডিয়াসের সঙ্গে একটা আই ছিল আর ইউএস বাদ গেছে, কি আর একটা আই অ্যাড হয়েছে তার জন্য। টার্মিনাস, টার্মিনি। নেক্সট, নাউন্স এন্ডিং উইথ ইএক্স or ix get an ending ices or s, অর্থাৎ যে সমস্ত ফরেন নাউনের শেষে ইএক্স বা আইএক্স থাকে সেগুলো প্লুরাল করার সময় ওই ইএক্স বা আইএক্স এর বদলে আইসিইএস অথবা শুধু এস যোগ হয়। যেমন অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডাইসিস, অর্থাৎ আইএক্স বাদ গেল গিয়ে আইসিইএস যুক্ত হয়েছে। অ্যাক্সিস, অ্যাক্সেস। ইন্ডেক্স, ইন্ডাইসেস। ম্যাট্রিক্স, ম্যাট্রিসেস। ভার্টেক্স, ভার্টিসেস। পরের নিয়মটা দেখব আমরা। নাউন্স এন্ডিং উইথ আইএস গেট অ্যান এন্ডিং ইএস, অর্থাৎ যে সমস্ত নাউনের শেষে আইএস থাকে প্লুরাল করার সময় সেই নাউনগুলোর শেষে আইএসটা বাদ গিয়ে ইএস যুক্ত হয়। অ্যানালাইসিস, অ্যানালাইসিসের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসেস, আইএসটা বাদ গেল গিয়ে ইএস যোগ হয়েছে। অ্যাক্সিস, অ্যাক্সেস। বেসিস, বেসেস। ক্রাইসিস, ক্রাইসেস। ডায়াগনোসিস, ডায়াগনোসিস। হাইপোথেসিস, হাইপোথেসেস। ওয়েসিস, ওয়েসেস। থেসিস, থেসিস, অর্থাৎ আইএস বাদ গেছে গিয়ে তার জায়গায় ইএস যুক্ত হয়েছে। Nouns ending with a get an ending ae or s, অর্থাৎ যে সমস্ত ফরেন নাউনের শেষে এ থাকে তাদের প্লুরাল করার সময় এর বদলে হয় এই অথবা এস যুক্ত হবে। যেমন অ্যান্টেনা, অ্যান্টেনার উচ্চারণ একই থাকবে অ্যান্টেনা, কিন্তু এর জায়গায় কি অ্যাড হয়েছে, এই অ্যাড হয়েছে প্লুরাল করার সময়। ফর্মুলা, সেমভাবে এই যুক্ত হয়েছে ফর্মুলার প্লুরাল ফর্মের সঙ্গে। লার্ভা, লার্ভা এই যুক্ত হয়েছে। এছাড়াও আরও কয়েকটা
ফরেন নাউন, তাদের প্লুরাল দেখব আমরা। চেরাব, চেরাবিম, অর্থাৎ চেরাবের সঙ্গে আই এম যুক্ত হয়েছে। সেরাফ, সেরাফিম, আই এম যুক্ত হয়েছে। ভিডিওটা এখানেই শেষ হলো বন্ধুরা, ভালো থাকবেন।